আরে গুড মর্নিং। বাজার হলো? হ্যাঁ, লাটু বেশ চচ্চড়িয়ে উঠছে। সবই আপনাদের আশীর্বাদ। আর ভাই আশীর্বাদ, আশীর্বাদ দেবার ক্ষমতা আমাদের নেই, যা চাপা কপাল। এমা এরকম বলছেন কেন? সারা জীবন তো ভাড়া বাড়িতেই কেটে গেল, নিজের মাথার উপর একটু ছাদ হলো না। একের পর এক ফ্ল্যাটগুলোকে উঠতে দেখি, আফসোস হয় ভাই, আফসোস হয়। এখন একটা ভালো 1 BHK নিতে গেলে মিনিমাম 15-16 লাখ খরচ, আর প্রাইম লোকেশনে হলে 20 ধরে রাখুন। জীবনে জোগাড় করতে পারবো না ভাই। আমার একটা আপকামিং প্রজেক্ট আছে একটু ভেতর দিকে, 14 করে রাখবো ভেবেছি। হ্যাঁ, তবে শুধু আপনার জন্য 12 দিয়ে দেবো 1 BHK। আরো একটু বেশি হয়ে যাচ্ছে ভাই, কোথায় পাবো 12 লাখ? 5 লাখ ডাউন করুন, মাসে মাসে 10,000 করে দিতে থাকুন বছর 3। ওটা বানাতে একটু সময় লাগবে, তারপর বাকি টাকাটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়ে দেবেন। দেখবেন আপনার গায়েও লাগবে না, হয়ে যাবে আপনার নিজের বাড়ি। মূল্য বলনি তো অশোক, তবে মনে হচ্ছে একটু চাপের হয়ে যাচ্ছে। আমি দেখছি যে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে জানাবেন, তাহলে আমি আর অন্য কারোর বুকিং নেবো না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এখন আসি ভাই। হ্যাঁ আসুন আসুন আসুন। ওই গো, কি গো, বাজার আনতে এত দেরি হয়? রান্না বসাবো কখন? একটু চা করো তো। এই অবেলায় চা খাবে? আসলে এই খেতে উচ্ছে করছে, মানে কি জানো, এই মেজাজটা একটু ফুরফুরে লাগছে। বলি বুড়ো বয়সে এত ফুর্তি কিসে শুনি? আরে তুমি বুঝবে না রমা, মনে ধরে নাও যে আমাদের লটারি লেগেছে। কি বলছো গো? মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। ধরো এটা, বলছি। হ্যাঁ, হ্যাঁ বুঝলে কি, আমাদের নিজেদের ফ্ল্যাট হবে, আর বাড়ি ভাড়ার চিন্তা থাকবে না। শুধু কিছু টাকার জোগাড় করতে হবে। তা আমার তো 2 লাখ টাকা জমানো আছেই। 2 লাখ টাকায় ফ্ল্যাট হয়? 12 লাখ মোট। প্রথমে 5 দিতে হবে, তার মানে আরো 3 জোগাড় করতে হবে। তারপর মাসে মাসে এই 10,000 দিতে হবে, আর রেজিস্ট্রেশনের সময় বাকিটা দিতে হবে। মাসে 10,000? এখানে তো বাড়ি ভাড়াই 5,000। 15,000 চলে গেলে বাকি 2,000 টাকায় পেট চলবে কি করে? ঈশ্বর না করুন, যদি কোনো বিপদ আপদ অসুখ বিসুখ হয়, সামাল দেবে কি করে? অত ভাবলে চলবে? তাহলে নিজেদের ঘরবাড়ি হবে না। আরে ভাড়া তো দিন দিন বাড়বে, সেটা ভাবো। বুড়ো বয়সে যখন রোজগার করার ক্ষমতা থাকবে না, তখন ভাড়া টানবো কি করে? বরং এখন কিছু কষ্ট করলে তখন আর চিন্তা থাকবে না। এটা ঠিক কথা, কিন্তু আমাদের মতো অবস্থায় কি এত স্বপ্ন দেখা চলে? কিন্তু রেজিস্ট্রির সময় টাকা আসবে কোথা থেকে? তোমাকে তো কেউ লোন দেবে না, বেসরকারি কাজ। তখন গয়না বাঁধা দিয়ে বাকিটা শোধ করে দেবো ভাবছি। কি গয়না বাঁধা দেবে? আমার বিয়ের গয়না? কখনো নিতে দেব না ওগুলো। আমি দীপার বিয়ের জন্য ওগুলো তুলে রেখেছি। আরে বিক্রি করবো নাকি, বাধা দেবো বলছি তো, পরে ছাড়িয়ে নেব। না না, আমি তোমার সঙ্গে একমত নই। ঠিক আছে। বলছি চা খাবে না? না, ইচ্ছা করছে না। বিনয়দা। আরে এসো এসো নকুল। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার নকুল, এই অসময়ে? আপনার সাথে একটা আমার কথা ছিল। বলো বলো, কি কথা বলো। আমি একটা ছোটখাটো ফ্ল্যাট কিনছি। বাহ, এ তো খুব ভালো কথা। বেশ। আসলে সমস্যাটা কি জানেন, প্রমোটারকে 5 লাখ ডাউন পেমেন্ট করতে হবে। আমার কাছে 2 লাখ আছে, মানে 3 লাখ ধার চাই। আর এই মুহূর্তে আমি সুদ দিতে পারবো না, কারণ প্রমোটারকে মাসে মাসে ইনস্টলমেন্ট দিতে হবে। আরে ঠিক আছে, অত কিন্তু কিন্তু করছো কেন তুমি? তোমার সাথে কি আমার সেরকম সম্পর্ক? আরে তুমি নাও না 3 লাখ টাকা, তোমাকে একেবারে ফেরত দিতে হবে না। তুমি বরং শেষে একদম সুদে আসলে আমাকে ফেরত দিও, ঠিক আছে? কিন্তু বিনয়দা, আমার শোধ করতে একটু দেরি হবে। আরে হোক না দিদি, ক্ষতি নেই। তুমি তো আর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে,
খুশি তো? পুলক, আমাকে একটু সাহায্য করতে হবে ভাই। কি ব্যাপার বলো? তুমি তো জানো আমার কি অবস্থা, তাই সংসার চালাতে খুব টানাটানি হচ্ছে। এভাবে হবে না। তোমার মহাজনকে বলে আমার একটা পার্ট টাইম খাতা লেখার কাজ করে দাও না, অফিসের পর করবো। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, আমার ওখানে না হয় অন্য জায়গায় একটা ব্যবস্থা হয়ে যাবে, দাঁড়াও দেখছি। বাজুরিয়াদের অ্যাডভান্সটা হয়েছে? আচ্ছা তুই তাহলে সাইডে চলে যা, আমি একটু পরেই আসছি। অশোক, ভাই অশোক, এভাবে কিভাবে চলবে? 3 বছর হয়ে গেল, আমি তো মাসে মাসে ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছি। আর কতদিন চলবে বলো তো? শান্তি শান্তি নকুলদা, আমি তো আর ওই একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি না, 3-4টে প্রজেক্টের কাজ আমার একসঙ্গে চলছে। আর সত্যি কথা বলতে কি, যেহেতু ওটা একটু লো বাজেটের কাজ, তাই কাজটা একটু ধীমে তালেই হচ্ছে। আর তাতে তো আপনার সুবিধাই হবে, রেজিস্ট্রেশনের সময় ঠোক টাকাটা কম দিতে হবে। কিন্তু ভাই আর কতদিন লাগবে? মিথ্যে কথা বলবো না দাদা, আরও বছরখানেক আপনাকে টানতে হবে। আর বোঝেনি তো, ওদিকে ক্লাবের প্রচণ্ড ঝামেলা আছে, সব দিকটা সামলে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, তবে কথা দিচ্ছি, নিজের বাড়ি আপনার হবে। আপনি ধৈর্য ধরে ইনস্টলমেন্টটা দিতে থাকুন, দেখবেন লোকসান হবে না। তোমাকে গত 6 মাস ধরে আমি বলছি নকুল, তুমি আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো। তুমি তো কোনো গ্রাহ্যই করছো না। আমার অত টাকা এই মুহূর্তে শোধ দেওয়ার ক্ষমতা নেই মিনাজা। আমি তো নেবার সময় আপনাকে বলেইছিলাম যে আমার দেরি হবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? মামার বাড়ির আবদার? আরে 3.5 বছর হয়ে গেল, তুমি এক কিস্তি সুদ পর্যন্ত দাওনি। বিনয়দা, এই মুহূর্তে সুদ দেওয়ার ক্ষমতা আমার নেই। দেখুন, এই ফ্ল্যাটে ঢুকে গেলে তখন বাড়ি ভাড়া, প্রমোটারের ইনস্টলমেন্ট, এইগুলো তো দিতে হবে না, এগুলো আবার বেঁচে যাবে। তখন আমি আপনাকে আস্তে আস্তে সব শোধ করে দেব। না না না, আমি অত ধৈর্য ধরতে পারছি না। তুমি আমার টাকা ফেরত দাও, এটা আমার শেষ কথা। শোন, এইবার শুধু কেলিয়ে ছেড়ে দিলাম। শোন, এখন যাচ্ছি, সামনের বেলা দুনিয়ার আলো দেখতে পারবি। কি হচ্ছে কি? চলো ডাক্তার গায়ে, চলো চলো ডাক্তার গায়ে চলো। দীপা দরজা খোল, দীপা দরজা খোল, দীপা দরজা খোল, দীপা দরজা খোল। এ কি বাবা, কি হলো তোমার? মা শিগগিরই এসো। এ কি হলো গো তোমার? বৌদি, এ কি হলো বলুন তো? বিনাও মনে হয় গুন্ডা পাঠিয়েছিল, কি টেনশন হয়ে গেল বলুন তো। মা, তুমি বাবাকে গয়নাগুলো দিয়ে দাও, ওগুলো বিক্রি করে দেনা শোধ করে দিই। হ্যাঁ বৌদি, ঠিকই বলেছে, প্রাণের চেয়ে গয়না বড় নয়, গয়নাগুলো দিয়ে দিন। অসম্ভব, বিক্রি করতে দেব না, বাঁধা দিক। বাধা দিলে স্যাঁকড়াকে মাসে মাসে টাকা দিতে হবে, প্রমোটারকে দেবে কি করে? নিকুচি করেছে ফ্ল্যাটের। তুমি বাধাই দাও, সব গয়না ছাড়িয়ে আনবে। নিজের মেয়ের সর্বনাশ করো না, ওর ভবিষ্যৎ ভাবছো না তুমি? কত গয়না আছে মা, যে বিক্রি করে দেনা শোধ করা যাবে? আমার ভবিষ্যৎ আমি নিজে বুঝে নেব। বাবা, তুমি গয়নাগুলো বিক্রি করে দেনা শোধ করে দাও।